এসএসসি 26 বছর শিক্ষার্থীরা এই 20 দিন যদি তুমি ঠিকঠাকভাবে পড়ো তাহলে কিন্তু গোল্ডেন এ প্লাসটা তোমার কাছে কোনো ব্যাপার না। এখন আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে 5টা জিনিস সম্পর্কে আলোচনা করব। তুমি যদি এই 5টা বিষয় মান্য করতে পারো তাহলে কিন্তু তোমার গোল্ডেন এ প্লাস নিশ্চিত। এটা আমি তোমাদেরকে ভাইয়া চ্যালেঞ্জ দেওয়া বলতেছি। তো ফার্স্টে আমি যদি শুরু করার আগে একটা কথা বলবো যে ভাই আমরা কিন্তু বাঙালিরা কিন্তু আবেগী বাঙালি। কেন এই কথাটা বললাম, কিসের জন্য বললাম, এটা আমি একটু পরে তোমাদের সাথে ইন ডিটেলস আলোচনা করব। প্রথমে আমি বলি যে ভাইয়া তোমাদের কিন্তু এই ঈদ, তুমি আমার এই ভিডিওটা ঈদের আগের দিন বা পর দিন তুমি দেখতে পারো, তুমি যেই দিনই দেখো না কেন ভাইয়া, ঈদের পর আমি তোমাদের হাতে কিন্তু এখন টাইম নেই। তুমি যদি ঈদের পর যদি ক্যালকুলেট করো তাহলে তোমার হাতে টাইম আছে কিন্তু ভাইয়া 30 দিন। তো আমি আজকে এই ভিডিওতে বলবো যে ভাইয়া তুমি 20 দিনে কিভাবে পড়লে তোমার গোল্ডেন এ প্লাসটা ভাইয়া নিশ্চিত থাকবে, কি কি পড়তে হবে, সকল টিপসগুলো কিন্তু আমি তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো তার আগে আমি যদি তোমাদের একটা ভাইয়া গল্প শেয়ার করি, গল্পটা বলার আগে আমি একটা কথা বলতে চাই যে ভাইয়া বিগত বছরে একটু যাচাই বাছাই করো। বিগত বছরের রেজাল্টটা তুমি দেখো ভাইয়া, 25 বছরের রেজাল্টটা দেখো। এবং আমি যদি বলি যে এইবারে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যে হয়েছে তার ব্যাপারে তোমরা প্রত্যেকে কিন্তু সচেতন আছো, প্রত্যেকে কিন্তু তোমরা কিন্তু জানো। তো এইবার পরীক্ষাটা যতটা ইজি মনে করতেছো ততটা কিন্তু ইজি হবে না। গতবারের কথা যদি আমরা চিন্তা করি যে ভাই 19 লাখের ভিতরে 6 লাখ শিক্ষার্থী কিন্তু ফেল করছে। একটা কথা কিন্তু আমি ফার্স্টে তোমাদেরকে বলছি যে ভাই আমরা বাঙালিরা আবেগী বাঙালি। এই কথাটার লজিকটা কি তুমি বুঝতে পারছো? লজিক হয়েছে কিন্তু ভাইয়া এইটা যে আমি যদি তোমাকে একটু ছোট্ট করে বলি যে ভাইয়া তুমি যদি এই মুহূর্তে তুমি সায়েন্স, আর্টস, কমার্স এবং বিভিন্ন গ্রুপের শিক্ষার্থী তুমি হইতে পারো, তোমার মেইন সাবজেক্টগুলো এবং অন্যান্য সাবজেক্টগুলো প্রত্যেকটা সাবজেক্ট দিয়া হয়তো তুমি বলবো ভাইয়া শর্ট সিলেবাস, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে তুমি যদি 100-150 এমসিকিউ সলভ করো, 200 এমসিকিউ যদি সলভ করো, তাহলে কি জীবনেও তোমার গোল্ডেন এ প্লাস থাকবে? ভাই একটু চিন্তা করো, ভাই তুই একটু মাথা দিয়ে চিন্তা কর। আমি তোরে কিন্তু বলতেছি যে তুই যদি প্রত্যেকটা সাবজেক্ট দিয়া 150-200 এমসিকিউ সলভ করস, তাহলে তোর কি মানে জীবনে তুই গোল্ডেন এ প্লাস পাবি? এটা কিভাবে সম্ভব ভাই? তাহলে এই 2টা বছর তো তাহলে 9 10-এ দিত না, 2 বছর তো তাহলে দিত না, তোর পড়ার জন্য তো টাইম দিত না, যে লাস্ট মুহূর্তে আইসা তুই 150 এমসিকিউ সলভ করস, 200 এমসিকিউ সলভ করস। বেটা এটা কোন জামানায় আসছিস? এটা কি এই যে প্রথমে যে কথাটা বলছি যে আবেগী বাঙালি, ভাই তোরা হইছিস, আমরা হইছিস ভাই আবেগী বাঙালি। কারণ আমি জাস্ট একটা ভিডিও ছাড়লাম যে এক ক্লাসের মাধ্যমে যে তোমার কারণ আমি যদি ধরো আমি এখন একটা ভিডিও চালাম যে এক ক্লাসের মাধ্যমে পুরো পদার্থবিজ্ঞান কমপ্লিট, এক ক্লাসের মাধ্যমে পুরো রসায়ন কমপ্লিট, সাপোজ সেখানে আমি এমসিকিউ দিলাম 150টা 200টা। তো চিন্তা কর মাথা দিয়া যে ভাই তোর কি জীবনে প্লাস থাকবে, গোল্ডেন প্লাস থাকবে? শোন আমি একটা কথা বলি যে 2025 সালের পোলাপানটা সবচেয়ে বেশি মারা খাইছে এইটার জন্য, সবচেয়ে বেশি মারা খাইছে এইটার জন্য। তো আমি অনুরোধ করব যে হয়তো বা লাস্ট মুহূর্তে তুমি বলো ভাই টাইম নাই, সময় নাই, আমি এখন কি করব? তো আমি অন্ততপক্ষে প্রত্যেকটা সাবজেক্ট দিয়া 500 এমসিকিউ তোমার করতে হবে, প্রত্যেকটা সাবজেক্ট দিয়া। প্রত্যেকটা সাবজেক্টে তুমি যদি যারা সায়েন্সের আসো, পদার্থবিজ্ঞানের কথা চিন্তা করে যে 7টা চ্যাপ্টার আছে, তো 7টা চ্যাপ্টার মিলাই মিনিমাম 500 এমসিকিউ তোমার সলভ করতে হবে। যদি তুমি 500 এমসিকিউ সলভ করতে না পারো তাহলে তুমি কঠিন লেভেলের এককেলা বাস খাবা, তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নাই। ওকে, সেটা শুধুমাত্র পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, প্রত্যেকটা সাবজেক্টে, গণিত, ইংরেজি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার। এখন কিছু কথা বলি। প্রথম কথাটা হচ্ছে যে ভাইয়া যে গাইডলাইনের কথা যদি আমি বলি, প্রথমত যে অধ্যায় বাকি আছে শক্ত করে ধরতে হবে, লাগলে তোমার বেসিক থেকে স্টার্ট করতে হবে। এখন এই লাইনের অর্থ কি? এই লাইনের অর্থ হচ্ছে যে ভাইয়া তোমার হাতে যে এই 20টা দিন আছে, এই 20 দিনের ভিতরে তুমি যে অধ্যায়টা ভাইয়া বাদ দিছো, যে তুমি চিন্তা করছো যে ভাই আমি পদার্থবিজ্ঞান, স্থির বিদ্যুৎ পারবো না, আমি আলোর প্রতিফলন পারবো না, এখন তোমার ধরতে হবে। কেন? তুমি ঠিক করছো যে আমি 7টা অধ্যায় দিয়ে 4টা অধ্যায় ফিক্সড করছি, যে 4টা অধ্যায় আমি ঠিকঠাকভাবে কোপায়া যাব, ওইটার ভিতর থেকে আসবে। হ্যাঁ আমি মানি সৃজনশীল তুমি কমানো বা, বাট তুমি এমসিকিউতে মারা খাবা। তো এমসিকিউ যদি তুমি পারফেক্টলি পারতে চাও, তাহলে তোমার প্রত্যেকটা অধ্যায় কাজ দিতে হবে, প্রত্যেকটা অধ্যায়, এবং মিনিমাম প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে 500 এমসিকিউ, এটা তোমার টার্গেট রাখতে হবে। পয়েন্ট নাম্বার 1। তাহলে আমি কি বলছি, যে অধ্যায় বাকি আছে শক্ত করে কিন্তু ধরো, লাগলে বেসিক থেকে স্টার্ট করো। এখন আমি যে গল্পটা বলা শুরু করছিলাম যে আমার এক বন্ধু ছিল, বুঝছো, ও বন্ধুটা আসলে ম্যাথ ভালো পারতো, ম্যাথ অনেক ভালো পারতো, পদার্থবিজ্ঞানও কিন্তু ভালোই পারতো, অনেক ভালো পারতো। এবং তাকে স্কুলের ভিতরে যে আমরা যারা আছি, আমরা যারা টপার লেভেলে ছিলাম, আমাদের আসলে গোল্ডেন প্লাস কিন্তু ধরা হয়েছে। তো
ও যেটা করছে, ও যেটা ভুল করছে, লাস্টে আইসা ধরো লাস্টে ওর সময় ছিল 1 মাস 1.5 মাস, ও চিন্তা করছে শালা 2 বছর ধরে পড়ালেখা করছি, 2 বছরে গণিত কাঁপায় লাইছি, পদার্থ বিজ্ঞানের অঙ্ক কাঁপায় লাইছি, কেমিস্ট্রি যত ম্যাথ আছে কাঁপায় লাইছি, এই চিন্তা করতেছে। ইংরেজি ও তোর সাই ইংরেজি ওর কোনো ব্যাপার, পরীক্ষার 5 দিন আগে 10 দিন আগে পড়বো। আরে আইসিটি রে কি ভাই, আইসিটি কোনো বাংলা কোনো সাবজেক্ট হইলো, বাংলা প্রথম বাংলা দিই ও আমি 5 দিনে 10 দিনে কিন্তু কাভার করবো ভাইয়া। এই জিনিসটা চিন্তা করে ও কি করছে জানো, ও কিন্তু আর আদৌ ওই সাবজেক্টগুলো ধরে নাই। তো একটা পর্যায়ে যেটা হইলো, ও ঠিকঠাকভাবে, আমি যদি বলি ও বিজিএস যারা সায়েন্সের আসো বাংলাদেশ বিশ্ব পরিচয় মারা খাইছে, ও 70 মার্ক পাইছে। আমি যদি বলি ভাই বাংলায় ও প্লাস তুলতে পারে না, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলা এ প্লাস তুলতে পারে না, ও এ গ্রেড আসছে। এরপর আমি যদি বলি ও ইংরেজিতেও কিন্তু মারা খাইছে, তো ওর এ প্লাসটাই শেষ। তো এই জন্য আমি বলবো যে কথাটা কিন্তু আমি বলতে চাই যে ভাইয়া তুমি সায়েন্সের শিক্ষার্থী ঠিক আছে, তুমি কমার্সের শিক্ষার্থী ঠিক আছে, তুমি আর্টসের শিক্ষার্থী ঠিক আছে, তুমি মেইন সাবজেক্টগুলো আমি জানি তোমার মেইন সাবজেক্ট আছে, তুমি মেইন সাবজেক্টগুলো সেই 2 বছর আগ থেকে এখনো কিন্তু তুমি মেইন সাবজেক্ট নিয়ে পড়ে আসো। তাহলে এই বাংলা ইংরেজি আইসিটি এরপরে হচ্ছে কিন্তু যাদের ইতিহাস আছে, যাদের হচ্ছে কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কিন্তু আছে, তাহলে তোমরা কি করবা, আমার একটু সাজেশন দিবা। ইসলাম শিক্ষা তুমি বলবা যে ভাইয়া পরীক্ষার 10 দিন আগে ধরবো, ভাই তোমরা মারা খাবা ওইটাই, মনে রাখো আমার কথাটা মিলাই দেখো, তোমরা মারা খাবা ওইটাই। তো ইবিআই ইংলিশ বাংলা আইসিটি, তো এখানে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, আর আইসিটি মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এখানে 5টা সাবজেক্ট, যেটা সায়েন্স আর্টস কমার্স সবারই কিন্তু তোমাদের আছে। এরই সাথে সাথে বিজিএস আছে সায়েন্সের, আবার ইতিহাস আছে আর্টস কমার্সের, আবার হচ্ছে কিন্তু কমার্সের যে সাবজেক্টগুলো আছে। তো আমি তোমাদের আবার ইসলাম শিক্ষা আছে, ইসলামের নৈতিক শিক্ষা, আমি তোমাদের জাস্ট একটা গাইডলাইন দিতে চাই ভাইয়া, তোমরা 2টা বছর ধইরা পড়ছো ঠিক আছে, তোমরা পড়ছো মেইন সাবজেক্টগুলো ফোকাস দিছো, এখন এই মুহূর্তে এই 20টা দিনে অন্তত পক্ষে তোমার যদি বাংলা কোনো গ্যাপ থাকে, তোমার ইংরেজি যদি কোনো গ্যাপ থাকে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তোমার যদি আইসিটি যদি বাদ থাকে, ইসলাম শিক্ষা বাদ থাকে, বাংলাদেশ বিশ্ব পরিচয় বাদ থাকে, একটু সেটার প্রতি ফোকাস দাও, অনুরোধ থাকবে তোমাদের কাছে। আমি তো মেইনলি 45 দিনের একটা চ্যালেঞ্জের কিন্তু আমাদের কিন্তু সেই সিরিজটা কিন্তু চলতেছে, ডেইলি কিন্তু আমরা সাজেশন দিচ্ছি। তোমরা অনেকে বলবা যে ভাইয়া সাজেশন কই পাবো, সাজেশন তো আমার তো ওয়েবসাইটে দেওয়া হয়েছে অলরেডি, 30 দিনেরটা অলরেডি আমি ওয়েবসাইটে আমি দিয়ে দিছি, তোমাদেরকে আমি দেখাবো না যে তোমরা কিভাবে পাবা যারা আসলে কিন্তু পাও নাই। তো এটা আমাদের গেল। তারপর হচ্ছে কিন্তু 2 নম্বরে এখনো কভার করা হয়নি এমন কয়েকটা অধ্যায় নির্ধারণ করে সেগুলোর উপর ফোকাস দাও। দিস লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণটা কি, কারণটা হচ্ছে কি যে ভাইয়া তুমি জানো যে তুমি এখনো রসায়নের 11 অধ্যায় ধরো নাই, সাপোজ তুমি উচ্চতর গণিতের 2য় অধ্যায়টা ভালো করে পারো না, বা আমি যদি বলি ভেক্টর যে চ্যাপ্টারটা আছে এটা তুমি ভালো করে পারো না, তুমি জীববিজ্ঞানের লাস্টের চ্যাপ্টারগুলো তুমি ধরোই নাই, তুমি পারতেছো না, তুমি বলতেছো ভাইয়া মাথার উপর দিয়ে যাচ্ছে, তুমি জীবনী শক্তি কিন্তু পারতেছো না। তো আমি বলবো এই চ্যাপ্টারগুলো একটু টাইম নিয়ে লাগলে তুমি, যদি তুমি 48 দিনের আমাদের চ্যালেঞ্জের যে রুটিন আছে ওটা যদি তুমি ফলো করো আলহামদুলিল্লাহ, যদি না ফলো করো তাহলে তুমি এই জিনিসগুলো একটু ভাগ করো অন্তত পক্ষে এই কয়টা দিন। আমি অনুরোধ করবো তোমাদের কাছে ভাই, আমি অনুরোধ করবো, হাত জোড় অনুরোধ করবো যে ভাই গতবারের মতো এইবারে কিন্তু আরো সবচেয়ে বেশি কিন্তু ফেল আসবে ঠিক আছে। আমরা আবেগী না হই যে পরীক্ষার 2 দিন আগে কুপায়া পড়বো, আমরা পরীক্ষায় যাই লালে লাল শাহজালাল, আমরা ঠিকঠাকভাবে 100তে 100 পাবো, এই আবেগটা ভাই আমাদের ভিতর থেকে কিন্তু দূর করতে হবে, যেভাবে হোক ভাই দূর করতে হবে। এই আবেগ জিনিসটা থাকা যাবে না ভাই, আবেগের গুল্লি মারি, আবেগ থাকা যাবে না যে ভাই আমি 2 দিন আগে পড়বো, এটা কি তোমার মনের একটা আবেগ, তোমার একটা আকাঙ্ক্ষা, আমি পরীক্ষার আগে 2 দিন আগে পড়া, তারপর পরীক্ষার হলে যায় ঠাস করে এখন ঠিকঠাকভাবে আমি 150-200 এমসিকিউ খাবার করে ঠিকঠাকভাবে কোপায় আসবো, তোমাকেই পরীক্ষা কোপায় দেবে। শুনতে কথা খারাপ লাগতে পারে, তোমারই পরীক্ষা কোপায় দেবে, বুঝো না এই জিনিসটা। তো এইসব আবেগটা বাদ দাও, এগুলো বাদ দাও, তুমি রিয়েলিটি, তুমি বাস্তবে আসো ভাই, তুমি বাস্তবে আসো। তোমার হাতে টাইম আছে 20 দিন, কয়দিন 20 দিন, তাহলে তুমি এখন চিন্তা করতেছো বাবা এখনো চুলের কাটিং দিতেছো, এখনো কাটিং দিতেছো, মানে পাং নিয়ে ঘুরতেছো, বল খেলতেছো, তারপর ঘুরতে যাচ্ছ, ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছ, স্কুলে পিকনিক করতেছো, মানে কি একটা অবস্থা তাই না। তোমার 20 দিন টাইম আছে, তোমার 20 দিন পর তোমার পরীক্ষা, 20 দিন না ধরে নিচ্ছি আমি 1 মাস টাইম আছে, কিন্তু 1 মাসের ভিতরে তোমার 20 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, বাকি 10 দিন তোমার রিভিশনের জন্য রাখতে হবে, রিভিশন তোমার দিতে হবে, রিভিশন না দিলে তুমি কি করবা। তো এইসব আবেগ বাদ দাও, আবেগ কাজে লাগবে না, এবার কোনো আবেগ কাজে লাগবে না। আমি পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীকে বলতেছি, এটা সতর্ক করতেছি, তোমরা আমাকে স্যার না মানো, স্যার মানা লাগবে না, আমাকে বড় ভাই হিসাবে আমি জাস্ট আমার কথাগুলো একটু শুনো, এই কথাগুলো একটু মান্য করো, অন্তত পক্ষে 20টা দিন ভাই তুমি টাইম দাও। তোমাকে আমি বলতেছি না 24 ঘন্টা পড়তে হবে, তাও আমি বলতেছি না, আমি প্রত্যেকটা সাজেশনে বলছি প্রত্যেক শিক্ষার্থী ডেইলি যদি 6টা ঘন্টা ও নিজে বাসায় বসে নিজে যদি পড়ে, সব বাদ, প্রাইভেট বা তোমার হচ্ছে অনলাইনে ভাইয়াদের কাছে পড়া সব বাদ দিয়ে তুমি তোমার নিজের 6 ঘন্টা পড়তে হবে, তাহলে তোমার কিন্তু A+ পাওয়া সম্ভব। কিন্তু এখন টাইম আছে 20 দিন, এখন তোমার 6 ঘন্টা না, এর চেয়ে বেশি পড়তে হবে,
এর চেয়ে বেশি পড়া লাগবে। এখন তোমার ওইসব স্কুলে বাদ দিতে হবে। স্কুলে যাইয়া যে যাদেরকে তোমরা মানে হচ্ছে স্কুলে যাও কিসের জন্য? স্কুলে কিসের জন্য যাও? বাস্তব কথা বলো, স্কুলে যাও কিসের জন্য? মেয়ে দেখতে যাও না? যাও কিসের জন্য? তোমরা যারা শিক্ষার্থী আছো, এটা আমি যদি বলি 100%-এর ভিতরে 80% শিক্ষার্থী, 80% শিক্ষার্থী স্কুলে এখন বর্তমানে যায় কি নিতে? মানে হচ্ছে ওই যে যাদের গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড জুড়াইছো, আবার যাদের নাই তোমরা এখন ইচ্ছে আসো, তোমরা এখন মেয়ে দেখতে চাও, ওরে ভালো লাগতেছে, ও লুকা লুকাল দেখতেছে, ও মানে পড়তে বসলো ওরে দেখতেছে, ওরে বাইরে ভাই যে পৃষ্ঠা উল্টাইতেছে আর ওরে দেখতেছে, পৃষ্ঠা উল্টাইতেছে আর ওরে দেখতেছি। এইসব আবেগ বাদ দাও। এই আবেগের কথাটা ফার্স্ট থেকে বলে আসতেছি, এইসব আবেগ বাদ দাও ভাই, আবেগ বাদ দাও। এসএসসিতে মারা না খাইতে চাইলে আবেগ বাদ দাও। এই 20 দিনে ঠিকঠাক ভাবে পড়ো, এটা বড় ভাই হিসাবে তোমাদেরকে একটু পরামর্শ দিলাম এবং অনুরোধ, এটা অনুরোধ করলাম, আমার এই অনুরোধটা একটু মান্য করো, ঠিক আছে? তো বহুত মেয়ে দেখতে পারবা, তুমি এসএসসির পরে আরো 2 মাস, তোমার আরো মাস সময় পাবা। কলেজে ওঠার পর 2-3 মাস কিন্তু রিল্যাক্সে তুমি না পড়লেও কিন্তু তোমার পরবর্তী তুমি কাভার করে নিতে পারবা। বাট এসএসসি পরীক্ষার পর তুমি একটা হিউজ একটা টাইম পাবা, তখন তুমি যেমন চাই করো। তো এখন এই মুহূর্তে এই টাইমে এই ভুল করা যাবে না, এই টাইমে ভুল করা যাবে। তো আমি যেটা বলতেছিলাম যে ভাইয়া এখনো অনেক অধ্যায় আছে, অনেক অধ্যায় তোমার বাকি আছে, যে অধ্যায়গুলো তুমি এখন পর্যন্ত ফোকাস দিতে পারো না, করতে পারো না। তো সেই অধ্যায়গুলো এখন একটা নির্ধারিত টাইম সেট করো যে না ভাই আজকে আমি পদার্থবিজ্ঞানের স্থির বিদ্যুৎটা কভার করবো, যেভাবে হোক যে করে হোক, যত ঘন্টা লাগে আমার স্থির বিদ্যুৎটা পুরোপুরি কিন্তু আমার কিন্তু কভার করতে হবে। তো এইরকম কিন্তু চিন্তা ভাবনা কিন্তু করো। এবং আরেকটা বিষয় আমি কিন্তু বলি দিই ভাইয়া, আমি তোমাদের কিন্তু যেহেতু সামনের মাসে কিন্তু পরীক্ষা, তুমি যখনই আমার ভিডিওটা দেখো না কেন, তোমাদের জন্য আমি ক্লাস নিয়ে আসতেছি। জাস্ট আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যাবা, একটু ছোট্ট করে বলতেছি, এই রিফাত একাডেমিতে যাবা, রিফাত একাডেমি এভাবে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু আসবে, প্লে লিস্ট আছে, প্লে লিস্ট খেয়াল করো, প্লে লিস্ট, এই প্লে লিস্টে একটা চাপ দিবা, প্লে লিস্টে চাপ দিলে তুমি দেখবা এসএসসি আইসিটি, এসএসসি ম্যাথ, এসএসসি ইংলিশ গ্রামার মানে সেকেন্ড পেপার উপর, এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার, এসএসসি ফিজিক্স, এসএসসি কেমিস্ট্রি, এসএসসি হায়ার ম্যাথ, এসএসসি বায়োলজি, আরও অন্যান্য সাবজেক্টগুলো আছে যেমন বাংলা, তারপর অন্যান্য যে সাবজেক্টগুলো, তোমরা ইনশাল্লাহ তোমাদের শর্ট সিলেবাসে যে কয়টা চ্যাপ্টার আছে সেই ক্লাসগুলো ইনশাল্লাহ আমি রেকর্ড করতেছি এখন বর্তমানে, সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবা। অন্ততপক্ষে ইংরেজি গ্রামারটা কিন্তু ভাই তোমরা পেয়ে যাবা। ইংলিশ গ্রামার, যে ইংলিশ গ্রামারে কিন্তু তোমরা মারা খাওয়ার সম্ভাবনা সবচেয়ে কিন্তু বেশি। গ্রামারে কিন্তু এখনও ঠিকঠাকভাবে কিন্তু প্রপারলি কেউ এখন পর্যন্ত ভালোভাবে শিখতেই পারো নাই। তারপর পদার্থবিজ্ঞানে কিন্তু বাবা, এখানে পদার্থবিজ্ঞানে প্রায় প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ের উপরে কিন্তু আমার ক্লাস আছে, এক ক্লাসে কমপ্লিট, তুমি ক্লাস দেখো। তারপর তুমি দেখো কেমিস্ট্রি কিন্তু আমার ক্লাস আছে, তোমার তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়ের উপরে কিন্তু ক্লাস আছে, বাকি অধ্যায়গুলো ইনশাল্লাহ আসতেছে, এই জাস্ট 10 দিনের ভিতরে আমি দিয়ে দেবো। হায়ার ম্যাথের কিন্তু এখানে অনেকগুলো অধ্যায়ের উপরে কিন্তু ক্লাস আছে, সম্ভাবনা থেকে স্টার্ট করে সেই যে দেখো সমতুল্য কিন্তু ভেক্টর এক ক্লাসে কমপ্লিট। তুমি এই ক্লাসগুলো লাস্ট মুহূর্তে এসে কিন্তু দেখতে পারো। মানে এই যে 20 দিন তোমাকে আমি যে টাইম দিলাম ভাইয়া, এই যে 20 দিন, এই 20 দিনে তোমার যেই চ্যাপ্টারগুলো এখনো বাকি সেটা তোমরা রিফাত ভাইয়ের কাছ থেকে কিন্তু কভার করে নিতে পারো। জাস্ট আমার ইউটিউবে আসলে তুমি এই ফ্রি ক্লাসগুলো কিন্তু দেখতে পারবা। এসএসসি বায়োলজির ক্ষেত্রেও সেম, আমি কয়েকটা অধ্যায় কিন্তু তোমাদের জন্য কিন্তু নিয়ে আসবো, তোমরা কিন্তু এই ক্লাসগুলো দেখতে পারবা। এবং সবচেয়ে চমক যে জিনিসটা কিন্তু আমি বলবো ভাইয়া, তোমাদের জন্য ম্যারাথন ক্লাস আসতেছে, ম্যারাথন ক্লাস। যেই ম্যারাথন ক্লাসটা আমরা এমনভাবে সাজাচ্ছি, জাস্ট একজন শিক্ষার্থী জাস্ট আমাদের ক্লাস দেখবে, ক্লাস তুমি করবা, ক্লাস করে তুমি হলে যাবা, দেখবা হুবাহু কমান, ক্লাস করে তুমি হলে যাবা হুবাহু কমান। তবে এখানে একটা সারপ্রাইজ আছে, এই সারপ্রাইজটা আমি খুব শীঘ্রই তোমাদেরকে ইনশাল্লাহ কিন্তু দিব। তবে তার আগে আমি বলি আমাদের যে গেম রেজিস্টার ভাই, তোমাদের জন্য লাস্ট মুহূর্তে আমাদের গেম রেজিস্টার কিন্তু প্রায় শেষ, অর্থাৎ আমি যদি বলি 98% কাভার, 2% বাকি আছে, 2% বাকি আছে। যেমন আমি যদি বলি আমার আর্টসের বিজ্ঞানের কয়েকটা অধ্যায় বাকি আছে, আর শুভ স্যারের তো কমপ্লিট, শুভ স্যারে আর্টস কমার্স সব কমপ্লিট করে দিয়েছে, তার যে সকল সাবজেক্ট ছিল সকল সাবজেক্ট কিন্তু কমপ্লিট করে দিয়েছে। আর আমার যদি বাকি বলি ভোকেশনালের রসায়নের কয়েকটা অধ্যায় বাকি আছে, আর আর্টসের এটা বাকি আছে, আর্টটা কিন্তু আমি সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি। তো আমাদের গেম রেজিস্টার ব্যাচ আছে, আমাদের ওয়েবসাইট rifatacademy.com যাও, আমি দেখাবো না, সেখানে কিন্তু তোমরা চাইলে লাস্ট মুহূর্তে কিন্তু ভর্তি হতে পারো। এখন আসি পরের যেটা, যে অধ্যায়গুলো কঠিন মনে হয় সেগুলো বারবার রিভিশন দিতে হবে, রাইট? যে অধ্যায়গুলো তোমার কাছে কঠিন মনে হয়, তুমি মনে করতেছো যে ভাইয়া আমার পক্ষে আসলে কিন্তু সম্ভব না, আমি যেটা মনে করতেছি আমি ভুলে যাচ্ছি, আমি বারবার ভুলে যাচ্ছি, এখন আমার কি দরকার, তুমি তাহলে কি করবা, রিভিশন দিবা। কি করবা ভাইয়া, রিভিশন তোমার কিন্তু দিতে হবে। পরেরটা আসি, বেশি টাইপ আকারে এমসিকিউ সলভ করো, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি জাস্ট আমার ক্লাস দেখো, তুমি জাস্ট আমার ক্লাস একটু দেখো, তাহলে তুমি একটা আইডিয়া পাবা যে রিফাত ভাই যে এসএসসি ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি, তুমি যে কোনো একটা ক্লাস দেখো, তুমি দেখবা যে আমি এমসিকিউগুলা কিভাবে ওই যে এক ক্লাসে কমপ্লিট, এক ক্লাসে প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট। তো এই এমসিকিউগুলো তোমাদেরকে আমি কিভাবে কিন্তু সলভ করাইছি। এবং সবচেয়ে বড় যে কথাটা যে ভাইয়া তোমরা লাস্ট মুহূর্তে আমি যদি বলি এই যে রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুক, এই বইয়ের মার্কেটিং কেন করি, কিসের জন্য করি ভাই, এই বইটা দিয়া, এই বইয়ের মার্কেটিং না করে যাবো, এই বই দিয়া 95% হুবাহু কমান, 95% হুবাহু ভাইয়া কিন্তু কমান আসছে। এখন তুমি বলো ভাই এই বইয়ের মধ্যে কি আছে, অন্যান্য বইয়ের মধ্যে যা আছে আপনার বইয়ের মধ্যে তা আছে, কিন্তু ভাইয়া এই বইয়ের মধ্যে টাইপ আকারে এমসিকিউ আছে। তোমাদের শর্ট সিলেবাসে যে কয়টা অধ্যায় আছে টাইপ আকারে কিন্তু ভাইয়া এই
এমসিকিউগুলো আমার এই বইয়ের ভিতরে কিন্তু দেওয়া আছে। লাস্ট মুহূর্তে তুমি এই এমসিকিউ করবা, এখানে 1000 এমসিকিউ নাই, এখানে 2000 এমসিকিউ নাই, এরকম নাই, 2-3000 এমসিকিউ নাই, প্রত্যেকটা চ্যাপ্টার দিয়ে 100 এমসিকিউ সিলেক্ট করে দিছি। তাহলে তুমি চিন্তা করো 60টা অধ্যায় দিয়ে তুমি মোটামুটিভাবে 700 এমসিকিউ করলে কিন্তু তোমার একেবারে গোল্ডেন এ প্লাসের পরেরটা তুমি পাবা। কারণ একটা এমসিকিউ বাইরে থেকে আসবে না, একটা এমসিকিউ বাইরে থেকে কিন্তু ভাই আসবে না, তাতে কোনো ভুল নাই। এরপর দেখো সৃজনশীল আছে, সৃজনশীলগুলো টাইপ আকারে আগে দিছে, তারপর কিন্তু দিছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এইটার উপর আমার ক্লাস আছে, এইটার উপর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ফ্রিতে তুমি কিন্তু ক্লাসগুলো দেখতে পারবা। আমি যদি বলি যে এই যে রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বইয়ের ক্লাস, এই বইয়ের কিন্তু ক্লাস হয়তো বা আগের ক্লাস, বাট তুমি এই বইটা নেওয়ার পরে একটা কিউআর কোড আছে, এটা স্ক্যান করলে জাস্ট তুমি জাস্ট ফোনটা হাতে রাখবা, সেট ফাংশনের ক্লাসটা স্পিডটা বাড়ায়া সলভ করা শুরু করবা, শেষ, সেট ফাংশন শেষ, এমসিকিউ শেষ। বীজগণিত রাশি জাস্ট এই বইটা নিবা, বইটা সামনে থাকবে, ক্লাসটা ওপেন করবা, তারপর হচ্ছে স্পিড বাড়াবা, করতে থাকবা, শেষ, বীজগণিত রাশি শেষ। তারপর হচ্ছে কি ব্যবহারিক জ্যামিতি, ক্লাসটা ওপেন করবা, শেষ। তারপর বৃত্ত, ক্লাসটা ওপেন। এইভাবে তুমি এমসিকিউগুলা, এখানে কয়েকটা অধ্যায়ের এমসিকিউ কিন্তু দেওয়া আছে, এমসিকিউ ক্লাস, এগুলো কিন্তু তুমি দেখবা। সৃজনশীলের ক্ষেত্রে জাস্ট তুমি খুলবা যে এই অধ্যায় কয়টা টাইপ আছে, ভাইয়া 5টা টাইপ আছে, ওকে 5টা টাইপে প্রত্যেকটা টাইপ, যেহেতু আমার সময় নাই তাহলে প্রত্যেকটা টাইপ দিয়ে আমি 1-2টা করবো, 1-2টা করলাম। তারপর আছে বিগত বছরে সৃজনশীল দেওয়া আছে, এখানে টপ সৃজনশীল যেগুলো 25 কোশ্চেন দেওয়া আছে সেগুলো তুমি সলভ করলা বা শেষ। অর্থাৎ আমি যদি বলি তোমার এই গণিতে 2 দিনে তুমি তোমার গণিতটা পুরোটাই কভার হয়ে যাবে, 2 দিন লাগবে, সর্বোচ্চ 2 দিন, সর্বোচ্চ দিন। এখানে আহামরি কন্টেন্ট দেওয়া নেই। তো যারা বইটা অর্ডার করতে চাও এখনও কিন্তু ভাইয়া বইটা অর্ডার করতে পারবা, জাস্ট ডিরেক্টলি ওয়েবসাইট rifatacademy.com যাও, এবং তোমরা ঈদের পর আমরা ডেলিভারি দেওয়া শুরু করবো। ঈদের পর আমাদের বন্ধ থাকবে কিছুদিন, তারপরে কিন্তু আমরা ডেলিভারি কিন্তু দেওয়া শুরু করবো। কিন্তু লাস্ট মুহূর্তে আমি বলবো এই বইটা কিন্তু ভাই তোমার জন্য বেস্ট হবে। জাস্ট এটা আমি বড় গলায় বলতে পারি। মনে রাখো একটা জিনিস, গণিত পরীক্ষার পর আমি বলে দেবো যে রিফাত ভাই এই বই থেকে কত % কমন আসছে, 99% কমন আসছে। মনে রাখো, এটা যদি না বলছি তখন আমি রিফাত হোসেন, আমি তোমাদের কিন্তু বলতেছি আমি জীবনে পড়াবো না। যদি আমার এই বই থেকে যদি কমন না আসে, আমি রিফাত হোসেন আমি তোমাদের পড়াবো না, জীবনে পড়াবো না। এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম। আসবে আগের ব্যাচে 95%, এবার তো আরও আপডেট পাবে, এইবার 99% হুবাহু কমান এমসি কিছু। এবং কমান আসছে কিনা আমি ওয়েবসাইটে কিন্তু দেখাই দিছি, তা কীভাবে অর্ডার করবা না করবা আমি দেখাই দেবো অনেক। তারপর হচ্ছে কিন্তু পরের যে বিষয়টা, পরের যে টপিকটা সেটা হচ্ছে কি, যে অঙ্ক মনে থাকে না ওটার নিয়ম ডাইরেক্ট মুখস্থ করতে হবে। কোনো কথা নাই ভাই, তোমার ডাইরেক্ট মুখস্থ করতে হবে। তোমার একটা অঙ্ক মনে থাকে না সামহাও, তুমি ট্রাপিজিয়ামের অঙ্ক ধরলা, তুমি সামান্তরিকের ম্যাথ ধরলা, তুমি কাজ ক্ষমতা শক্তি অধ্যায়, যেমন নিচে একটা তোমার হচ্ছে কি আছে, একটা মোটর আছে, উপরে ছাদের উপরে কিন্তু একটা ট্যাঙ্কি আছে। এখন ওই মোটর থেকে পানি উঠাইতে কত সময় লাগে বা কি পরিমাণ পানি উঠানো যাবে, এরকম ম্যাথ অনেক সময় কিন্তু আমাদের মনে থাকে না, মনে থাকে। এরপর তুমি তরঙ্গ শব্দ অধ্যায়, যেটা আমি পদার্থবিজ্ঞানের কথা বলতেছি, যেমন তুমি সাউন্ড করতেছো ভাই, এই হ্যালো হাউ আর ইউ, ধরো সামনে একটা পাহাড় আছে, তো তোমার কথা কিন্তু ধাক্কা খেয়ে তোমার মাঝখানে একজন বন্ধু আছে বা তোমার পিছনে একজন বন্ধু আছে, সে শুনতে পারবে কি পারবে না, এরকম কিছু ম্যাথ আছে। এর চেয়ে ক্রিটিক্যাল কিছু ম্যাথ আছে, এগুলো কিন্তু আমাদের মাথায় কিন্তু থাকতে চায় না। বৃত্ত অধ্যায় তোমাদের 5টা থিওরি পড়েছে আমার ব্যাচে, গেম রেজিস্টার কিন্তু ব্যাচে আমি 5টা থিওরি পড়েছি। আমি বলছি আমার ওই 5টা থিওরি বাংলাদেশের যে শিক্ষার্থী হোক, ও লাস্ট বেঞ্চের একেবারে শেষ বেঞ্চের স্টুডেন্ট, ও বলে যে ভাই আমি গণিতে ফেল করবো, আমি বলবো ওই ক্লাস তুমি দেখলে ভাইয়া বৃত্ত অধ্যায়টা তোমার কাছে মাখো লাগবে, মাখো। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম পুরো বাংলাদেশকে। জাস্ট 5টা থিওরি, কয়টা থিওরি? 5টা থিওরি, প্রত্যেকটা চ্যাপ্টারে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, প্রত্যেকটাতেই আমার টেকনিক আছে। জাস্ট তুমি টেকনিক মনে রাখবে, মানে হচ্ছে টেকনিকগুলো আয়ত্ত করবা। টেকনিক মেইন এসে কিন্তু ভাইয়া টেকনিক, শর্টকাট টেকনিকগুলো তুমি মুখস্থ করবা, টানা মুখস্থ। এরপর তুমি বিগত বছরেরটা প্র্যাকটিস করতে যাবা, তুমি এমনিতে পারবা। ইংরেজিতে, আচ্ছা এখন আমি কথা বলবো ইবিআই নিয়ে, ইংলিশ বাংলা আইসিটি, সেটা আমি ফার্স্টে কিন্তু আগেই বলেছি যে আমার যে বন্ধুরা ছিল ওই শালাই কিন্তু পুরো জিনিসটা কিন্তু মারা খাইছে। এখন তুমি বলবো যে, তোমরা অনেকে বলো যে ভাই আপনার আসলে ব্যবহারটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমি খারাপ করতেছি না, খারাপ করতে বাধ্য হচ্ছি তোমাদের জন্য। কেন বাধ্য হচ্ছে এর কারণটা, আগের বাজের পোলাপান্ডা কঠিন লেভেলের মারা খাইছে, এবারও তোমরা খাবা, এবার কনফার্ম ভাই, তাতে কোনো ভুল নাই। এই আবেগ বাদ দাও, আবেগের গুল্লি মারি, আবেগ বাদ, তোমরা বাস্তবে 20 দিনে তুমি পুরো একেবারে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি তুমি নিয়ে নাও, ওকে। এবং যারা আমার 48 দিনের যে চ্যালেঞ্জ যারা ফলো করতেছো, আলহামদুলিল্লাহ তোমাদের তো প্রায় শেষের দিকে, আমি 30 দিনেরটা অলরেডি কিন্তু দিয়েছি। তো আমি একটু দেখাতে চাই তুমি কিভাবে, যারা বলবা যে ভাইয়া 48 দিনের তো ভিডিও আপনি দিচ্ছেন না, কোথায় কি পাবো, তুমি জাস্ট গুগল ক্রোমে যাবা, সেখানে গিয়ে rifatacademy.com লিখে সার্চ দাও। এই যে দেখো আমার ওয়েবসাইটে কিন্তু চলে আসছে দ্য গেম রেজিস্টার ব্যাচ, তোমাদের জন্য লাস্টের এই শেষ মুহূর্তে প্রিপারেশনের জন্য দ্য গেম রেজিস্টার ব্যাচ, এটার উপর একটা ক্লিক করবা। এইখানে খেয়াল করো 48 দিনের চ্যালেঞ্জ রুটিন, আর এটা হয়েছে কিন্তু ভিডিও প্লাস পিডিএফ, তোমাদের দরকার পিডিএফ, জাস্ট এটার উপর একটা ক্লিক করবা। এইখানে খেয়াল করবা, এখানে একটা চাপ দাও 48 যে অল সাজেশন পিডিএফ, এটার উপর একটা ক্লিক করবা।
যখন এটার উপর একটা ক্লিক করবা তখনই তুমি দেখো একেবারে ডে 1 থেকে শুরু করে একেবারে ডে 30 ডে পর্যন্ত কিন্তু এখানে দেওয়া হয়েছে। জাস্ট তুমি এখান থেকে দেখে নিতে পারো, এখান থেকে তুমি একটু দেখে নিও, ঠিক আছে? এখান থেকে প্রত্যেকটা যে তোমার কি পড়তে হবে না পড়তে হবে সব কিছু। তোমরা অনেকে বলো যে ভাই আপনি তো ডেইলি ভিডিও করেন না, ডেইলি ভিডিও করতে হবে এরকম তো শর্ত নেই। আমি তো তোমাদেরকে পিডিএফ তো দিয়েই দিচ্ছি, নিয়মিত তো তোমাদের তো পিডিএফ যাচ্ছে ভাই, এখান থেকে তুমি পিডিএফ কালেক্ট করে নাও, এখান থেকে তুমি পিডিএফ কালেক্ট করে নাও। ওকে, তো আমি যেটা বলতে চাচ্ছি, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আবেগ বাদ দাও ভাই, ওইসব আবেগ কিন্তু কাজ করে না। বাস্তবে তুমি চিন্তা করো ভাই, বাস্তবে চিন্তা করো, বুঝছো? 20 দিন টাইম আছে। তুমি এই যে আমি একটা ভিডিও করছি কিছুক্ষণ আগে যে তোমার ঈদের দিন অনেকে বলো, অনেক ভাইয়া বলে যে পড়তে হবে ভাই, যে 2টা বছর তাহলে কি করছো? হ্যাঁ 2টা বছর কি করছো? মানে কি করছো? ওই যে চুলের স্টাইল করছো 2 বছর কি করছো? যে ঈদের দিন পড়তে হবে, মানে এমন গাইডলাইন দিচ্ছে। তো ঈদের দিনটা আমি বলবো ঠান্ডা মাথায় রিল্যাক্সে তুমি চিন্তা করবে যে সামনে তোমার কোনো পরীক্ষাই নেই, ঈদের দিন সারাদিন একেবারে রিল্যাক্স করবা, সহজ কথা রিল্যাক্স। এরপরে ঈদের পরে তোমার সময় আছে জাস্ট 30 দিন, 30 দিনের ভিতরে 20 দিনে তোমার কিন্তু কমপ্লিট করতে হবে। আর পুরো একটা গাইডলাইন কিন্তু তোমাদেরকে দিলাম। ওকে, তো আমি আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবং শেষ মুহূর্তে তোমাদের আমি একটা কথা বলতেছি যে ভাইয়া তোমাদের জন্য এমন কিছু আমি নিয়ে আসতেছি। আমি আবারও বলতেছি, জাস্ট তুমি আমার ক্লাস দেখবা, ক্লাস দেখে জাস্ট তুমি হলে যাবা, আর কিছু লাগবে না। তুমি দেখবা ওগুলোর ভিতর থেকে কমান আসছে। তবে এই 20 দিনের ভিতরে তোমার যে কয়টা অধ্যায় এখনো কিন্তু বাকি আছে সেগুলো তুমি ঠিকঠাকভাবে কভার করে নাও। কঠিন কোনো যদি অধ্যায় থাকে কভার করো, এটা অনুরোধ থাকবে। এবং আমি তোমাদের জাস্ট কথা দিচ্ছি, জাস্ট এই 10 দিন আমার সময় লাগবে, 10 দিন, 10 দিনের ভিতরে অন্তত পক্ষে এখানে দেখবা এই যে এসএসসি ফিজিক্সে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় আছে, বাকি অধ্যায়গুলো তোমরা পেয়ে যাবা। মানে শর্ট সিলেবাসে যে কয়টা অধ্যায় আছে, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, কিন্তু জীববিজ্ঞানে একটু লেট হবে। আর এছাড়া ইংরেজি গ্রামারের উপর কিন্তু ক্লাসগুলো পাবা, গণিতও পাবা, গণিত কিন্তু পাবা, আইসিটি তো তোমরা এখানে তো ক্লাসগুলো দেওয়াই আছে। তো যাদের ক্লাস প্রয়োজন দেখা দরকার এখান থেকে তোমরা দেখে নাও। এছাড়া তোমাদের জন্য তো ভাই সারপ্রাইজ আসতেই আছে। এবং তুমি যদি একেবারে পূর্ণাঙ্গ লাস্ট মুহূর্তে সেরা প্রস্তুতি যদি নিতে চাও তাহলে আমাদের গেম রিস্টার্ট ব্যাচে তুমি এখনও কিন্তু ভর্তি হতে পারো। ভর্তি হবা, জাস্ট ক্লাস করো, আর কোনো কাজ নেই, ক্লাস করবো। তবে কথা আছে এখানে অনেকে বলবে যে ভাইয়া বেসিক থেকে শুরু করবো। না, বেসিক থেকে শুরু করলে মার দিব, বেসিক থেকে কোনো শুরু করা যাবে না। বেসিক কি ভাই, এই মুহূর্তে আবার বেসিক কি? বেসিক কি তা? কোনো বেসিক না, রিভিশন। তুমি যেটা করবা হয়তোবা আমি বেসিকটা একটু স্কিপ করবা, তবে যে অধ্যায়টা যে তুমি ধরোই নাই ভাই ওইটা তুমি বেসিক থেকে স্টার্ট করবা। তুমি ধরোই নাই যেটা ওইটা তুমি বেসিক থেকে স্টার্ট করবা। বাকি অধ্যায়গুলো তুমি কি করবা? টাইপ ভিত্তিক সৃজনশীল দেখা ক্লাস দেখা টপ সৃজনশীল করবা, আর এই যে টাইপ ভিত্তিক এমসিকিউ করবা, বা শেষ, তোমার প্রস্তুতি কিন্তু ডান। এবং আরেকটা কথা বলছি, এই যে ম্যাথ বই, যারা ম্যাথ বইটা নিবা, জাস্ট বইটা খুলবা, ক্লাস দেখা স্টার্ট করবা, তোমার এই 2 দিনে ম্যাথ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 2 দিন সর্বোচ্চ 2 দিন লাগবে, কারণ এখানে এমসিকিউ যতগুলো দিছি ওই যে তাল গাছের মতো 1000, 1500, 2000 এরকম কিন্তু এমসিকিউ দিই নাই। যা দিছি এগুলোর ভিতর থেকে ইনশাল্লাহ তোমরা কমান পাবা। ওকে, সো আজকের মতো এখানে কিন্তু বিদায় নিচ্ছে, এবং খুব শীঘ্রই তোমাদের কিন্তু বিশাল কিন্তু আমরা সারপ্রাইজটা কিন্তু নিয়ে আসতেছি। সাথেই তাই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এবং আরেকটা বিষয়, তোমরা আবার রাগ করো না আমার কথায়, বুঝছো? আমি যে কথাটা বলছি যে আবেগ ভাই বাদ দাও, এই দুনিয়াতে আবেগ দিয়া কিন্তু চলে না। আর যারা এখন স্কুলে টাঙ্কি মারার জন্য যাও, আমি তোমাদেরকে বলতেছি মারা কিন্তু কঠিন লেভেলের খাবা, মানে বাস আইকেলা বাস ঠিকঠাকভাবে তোমার জন্য রেডি করা আছে। ওই যে বলছি না, তুমি পরীক্ষা দিতে যাবে না, পরীক্ষা তোমার বাস দিবে। ওকে, তো ওইসব ওই যে মেয়ে দেখবা না, মেয়ে দেখার বহুত টাইম আছে, বুঝছো? তো এসএসসি পরীক্ষা দাও, তারপর দেখবা না, এখন আপাতত বাদ দাও। এখন ভাল লাগে বুঝি যে ভাই অনেক ভাল লাগে, ভাইয়া ভাল লাগে, হ্যাঁ আপনাকে তো, আপনি তো বুঝবেন না এগুলা যে আমাদের আবেগটা কি। তো এই জন্য আমি ফার্স্টে কিন্তু বলছি যে আবেগ নিয়ে কথা বলছি, এই আবেগটা বাদ দাও। আর একটা বিষয় যে ওই যে ভাইয়া সময় আসছে, এখনো 20 দিন টাইম আছে, 30 দিন টাইম আছে, পরীক্ষার আগে একটা ওয়ান শট ক্লাস দেখে, মানে ওই যে 150-200 এমসিকিউ করে মানে পরীক্ষা দিতে যাব, বিশাল লেভেলের মারা খাওয়া ব্রো, তাতে কোনো ভুল নাই ব্রো। ওই 200 এমসিকিউ দিয়া প্রত্যেকটা সাবজেক্ট কভার করবা ব্রো, তোমার জন্য এককেলা বাস। মানে যাই হোক, আমি বেশি কিছু বলতে চাই না। তো এই আবেগটাকে বাদ দাও, এই বাস্তবে আসো, বাস্তবে কাজ করো, এবং এই যে 20 দিনে ঠিকঠাকভাবে একটা প্রিপারেশন নাও। ওকে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সাথে থেকে রিফাত একাডেমি কিন্তু এবার বিশাল ধামাকা নিয়ে আসতেছে, ধামাকা। ওকে, যা করাবো করে যাবা, হলে যেয়ে দেখবা কমান। ওকে, দেখা হচ্ছে তোমাদের সাথে, আল্লাহ হাফেজ।